আজকে নদিয়ার বিহারী গৌর সুন্দর এক নতুন ভাবে ভাবিত হয়েছে। তবে দেখুন বাবা, এতক্ষণ যে দুটো একটা পদাবলীর দুটো তাল আপনাদের সামনে পরিবেশন করা হলো, এগুলো কিন্তু কীর্তনের আদি জিনিস। আর এটা হচ্ছে প্রসিদ্ধ বীরভূমের মাটি। আমাদের বীরভূম আর মুর্শিদাবাদই হচ্ছে কীর্তনের পীঠস্থান, জন্মভূমি। আপনারা বলেন বীরভূম, আমি তো বলি বীরভূম নয় এটা। তাহলে এটা কিসের মাটি? এটা হচ্ছে বীরের ভূমি। এটা বীরভূম নয়, বীরের ভূমি, বীরের জন্ম। তাই যতবার বীরভূমের মাটিতে আমি আসি, আমার নিজেকে এত সৌভাগ্যবান মনে হয়। আহা, আমি তারা মায়ের কোলে যাচ্ছি, আমি কঙ্কালী মায়ের কোলে যাচ্ছি, আমি বক্রেশ্বরের কোলে আসছি, আমি নলহাটি নলাটেশ্বরী মায়ের কোলে আসছি। কত আছে, 5টা পীঠ, মা ফুল্লরা, কবি জয়দেবের ভূমি, একটু পাশে চণ্ডীদাস, বৈষ্ণব পদকবি, বিশালাক্ষী তলা, নাড়ুর ভাবা যায়। তাই আপনারা তো ভাগ্যবান, যেমন বীরভূমের মাটিতে জন্ম নিয়েছেন, অনেকে এই বীরভূমের মাটিতে বধূ হয়ে এসেছেন। তাই আপনাদের চরণে আবার একবার প্রণাম। আজকে নদিয়া বিহারী গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে এক নতুন খেলা খেলবে, নতুন ভাবে ভাবিত হয়েছে। জয় রে জয় রে শ্রী সচিনন্দ পড়বে না কেন রে, পড়বে না কেন রে, পড়বে না কেন রে, পড়বে না কেন রে, কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন রে, কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন রে, কৃষ্ণ সেই গৌর হলো চৈতন্য, সেই গৌর
আমাদের কমিটির এক ভাই এসেছিল ভাতৃসমাজ, গ্রামের মায়েদের কাছে আমাকে বলার জন্য বলা হয়েছে আগামী কালকে যে ভক্ত সেবা হবে, যে মহোৎসব, তার জন্য মায়েরা একটা করে বটি নিয়ে এসে আপনারা একটু সবজিগুলো কুচিয়ে দিন বা আমান্য করে দিন। কারণ সবজি যদি হাতের কাছে না পাই রাত্রিতে রান্না হবে না। গ্রামের মায়েরা আসুন, এসে সবজিগুলো আপনারা আমান্য করে দিন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হবে না। তাই কমিটির দাদা ভাইদের অনুরোধ, আপনারা দেরি করেন না, আপন আপন বাড়ি থেকে একটা করে সবজি আমান্য করার জন্য একটা করে বটি নিয়ে আপনারা এখানে চলে আসুন। এটাই হচ্ছে ভগবত সেবা। এতটুকু বাচ্চা বাচ্চা মেয়ে, আহা, একটা প্রাণ। আমি ওদেরকে ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো দয়াময়, ওদিকে যেন উপযুক্ত মানুষের মতো মানুষ করো, আর কিছু না। আর যেন চাকরি তো কথাটা ব্যাপার না, মানুষ বলেছি, প্রকৃত মানুষের মতো মানুষ করে দাও, আর ওদের মনোবাসনা যেন পূর্ণ হয়। হরি বল, হরি বল। আজকে মহাপ্রভু মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে কেন? তাহলে এবার জেনে নিতে হবে আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে। ওমা, কীর্তন শ্রবণ করলে হবে না, কিন্তু আসল তত্ত্বগুলো এখানে রেখেছেন। সর্বোপরি গৌরচন্দ্রিকা, লীলা প্রবেশের পূর্বে গৌরচন্দ্রিকা কেন না? গৌর আমাদের ঘরের মানুষ, আমাদের কাছের মানুষ। আমরা যে দেশটায় বাস করি সেটার নাম হচ্ছে গৌর দেশ, আর উত্তরপ্রদেশ যেখানে ভগবান লীলা করেছেন সেটা হচ্ছে বৃন্দাবন দেশ। তাহলে গৌর দেশে সর্বপ্রথম গৌরের কথাই হয়। তার জন্য বৈষ্ণব পদকবিরা, মহাজনরা গৌরচন্দ্রিকার বিধান রেখেছেন। তাহলে আগে জানতে হবে গৌরকে। হরে কৃষ্ণ বাবা, এই নিতাই আর গৌর, এই দুটো ভাই যদি না আসতো, ছোট, আমরা বৃন্দাবনের ওই অপ্রাকৃত লীলা আস্বাদন করতে পারতাম। তাহলে সর্বপ্রথম জেনে নিতে হবে, আমরা গৌর দেশে বাস করে ওই নদিয়ার চাঁদ গৌর হরিকে যদি না চিনি, তাহলে আমরা তো রাধা কৃষ্ণের লীলা জানতো কি করে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃতকে অধ্যয়ন করেন আপনাদের মধ্যে? নিশ্চয় কোন ভক্ত আছেন, আপনারা পড়বেন। 6 নম্বর শ্লোকে দিয়েছেন, কি দিয়েছেন? একটা সংস্কৃত শ্লোকের মধ্যে আমার গৌরাঙ্গকে ব্যাখ্যা করেছেন কি? রাধা কৃষ্ণ প্রণয় বৃত্তাহ্লাদিনী শক্তি রসমা একাত্মানান পুরী দেহ ভেদং গতৌতা চৈতন্যখং প্রকটং মধুনয়তাদয়ঞ্চ কামাপ্রত্যং রাধা ভাব দুটি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপ। নমে কৃষ্ণ সদা। এই যে মা, আমার দিকে তাকান, ওদিকে তাকাবেন পরে। আমি চলে গেলে আর পাবেন না এই বস্তুগুলো। আমি সংস্কৃতটা বললাম, কেউ বুঝলেন কিছু মায়েরা? সংস্কৃত বুঝলেন না। আমি বললাম রাধা কৃষ্ণ প্রণয় বৃত্তাহ্লাদিনী শক্তি রসমা একাত্মানাং পুরী দেহ ভেদং গতৌতা চৈতন্যখং প্রকটং মধুনয়তাদয়ঞ্চ কামাপ্রত্যং রাধা ভাব দুটি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। এর বাংলা রূপান্তর কে দিয়েছে? না ব্রজের রাধা কৃষ্ণ। খুব ভালো করে শুনুন, এই যে রাধা কৃষ্ণ, এটা বৃন্দাবনে।
এই দুজন, এই ব্রজের রাধা এবং কৃষ্ণ, এই দুইজন অর্থাৎ তারা দুই দেহ এক হলো। বুঝতে পারলাম মা? ওটা যুগল আছে রাধা কৃষ্ণ, আর গৌরাঙ্গের মধ্যে কিন্তু যুগল নেই, অথচ যুগল আছে। কেমন না? ওই দুটো দেহ একটাই পরিণত হলো, রাধা আর কৃষ্ণ দুই দেহ। কেমন ভাবে না? বহিরঙ্গটা হলো রাধার ভাব, আর অন্তরে হলো কৃষ্ণের ভাব। তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, রাধা বলে কাঁদছেন, আর জগৎবাসীকে সুস্বাদে দিচ্ছেন। তাহলে এই গৌরকে জানা গেল। তাহলে গৌর যদি ওই ব্রজের কৃষ্ণ হলো আর রাধারানী হলো, তাহলে ব্রজের কৃষ্ণ তো কালো বর্ণ ছিল। হরে কৃষ্ণ বাবা, এইদিকে এইদিকে, ওরা অবলা পশু, ওরা করুক যা করছে, আপনারা ভয় দেখান, মেরেন না, তাহলেই হবে। এই যে ব্রজের রাধা কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কালো, তাহলে কলিতে আবার গৌর কেন সোনার বরণ হলো? হরিবল হরিবল। একটু যে শুনে নেন, তারা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনা নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনার নদিয়ায়। তাহলে ব্রজের বাঁকে বিহারি যদি আসে, তার কালো রংটা নেই কেন? মনে নাও, ওরে নাই নাই নাই, ও তার কালো বরণ নাই। ওরে নাই নাই নাই, তার কালো বরণ নাই। নাই নাই, ও তার কালো বরণ নাই। ওরে নাই নাই নাই, তার কালো বরণ নাই। নাই কেন? ওই নায়কের সংকোপে গৌরী হলো না। বলে নায়কে, ও গৌরায়কে সঙ্গ পেয়ে গৌর হলো গায়ে। এসেছে ব্রজের উলুধ্বনি উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনা নদিয়ায়। হাতে বাঁশি কই? তারপরে তো বাঁশি বাজিয়েছেন, কলিতে বাঁশিটা কোথায়? বাঁশি আছে, তবে এখানে নাই। প্রেমে দেবী হয়েছে রাধা নাম সাধিবে কিসে? রে হয়েছে রাধা নাম সাধিবে কিসে? হয়েছে রাধা নাম সাধিবে কিসে? ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনা নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনা নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনা নদিয়ায়। এসেছে ব্রজের হরি বাঁকা, বল হরি বল হরি বল এসেছে ব্রজের বাঁকা হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ভাবে রয়া বেশে কাহে গোরা দিন মনি। ভাবেরো আদেশে কহে গোরা নিজ মনে। ভাবেরো আদেশে কহে গোরা নিজ মনে। আর সূরজ পুজিতে যাব চলো হয়ে সূর্য পুজিতে যাব চলো এখনি। সূর্য পুজিতে যাব চলো
বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। আমি সূর্য পূজা করতে যাব, আর বিলম্ব করো না গো, সূর্য পূজা করতে যাব, আর বিলম্ব করো না গো, সূর্য পূজা করতে যাব। বলি ওহে প্রিয় ভক্তগণ, সূর্য পূজা করতে যাব, প্রিয় ভক্তগণ, হরি বল, প্রিয় ভক্তগণ, ওহে প্রিয় ভক্তগণ, সূর্য পূজা করতে যাব, ওহে প্রিয় ভক্তগণ, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। তাহলে সেই ব্রজে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলো আমার শ্রী গৌরসুন্দর। কেমন ভাবে? অন্তরে কৃষ্ণ, বহিরঙ্গটা হচ্ছে রাধা রানী। হ্যাঁ, কৃষ্ণ কালো আর রাধার বর্ণ দেখুন সোনার বর্ণ, সোনার বরণী আমার রাই কোমলিনী। বলল প্রভু, তুমি নদিয়ার মাটিতে গিয়ে গড়াগড়ি করবে, তোমার কোমল অঙ্গে ব্যথা রাখবে, আমি তোমার বহিরঙ্গে থাকবো, তোমার দেহটা হবো আমার অঙ্গ, আর ভিতরে থাকবে তুমি। হরি বল, হরি বল, হরি বল। এই নিতাই অবধূতকে এক চক্রধামে মা গিয়েছেন। বিচন্দ্রপুর গেছেন আপনারা? বিচন্দ্রপুর গিয়েছেন? একটু হাত তুলুন দেখি। ও বাবা, সবাই গেছেন, কিছু কিছু যেতে পারেননি, তারা যাবে না। নিতাই চান কৃপা করে নিয়ে যাবে, দেখবেন। এই নিতাই আর কেউ নয়, হারাই পণ্ডিতের পুত্র, পদ্মার গর্ভজাত সন্তান। তিনি হচ্ছেন আমার দাপরের দাদা বলরাম, রোহিণী নন্দন। হরে কৃষ্ণ বাবা। তার পূর্বে রাম অনুজ অর্থাৎ ভাই লক্ষণ। ত্রেতা দাপর, ত্রেতাতে লক্ষণ, দাপরে দাদা বলরাম, বলিতে আমার নিত্যানন্দ। কিন্তু সত্য যুগে কে? এটাই অনেকেই জানে। শুনে রাখুন, সত্য যুগে হলো অনন্ত বাসুদেব, অনন্ত বাসুদেব। এরা চার যুগে যুগেই আসছে, আর কলি যুগে এসেছে প্রেমের ঠাকুর নাম ধরে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। এই যে এত প্রচন্ড তাপের মধ্যে তাকে উপেক্ষা করে আপনারা যে বসে আছেন, গ্রীষ্মকালে কি করি? দুটো অন্ন সেবার পরে আরাম করে কোলারে হোক, এসিতে হোক, যার যেমন আছে, মেজের পড়ে ঘুমাই আমরা। কিন্তু আজকে ঘুম নেই কেন? না, আনন্দ বাজারে এসেছেন আনন্দ করার। এই গ্রামে তো হরিবাসর একটা দুটো দিন অষ্টকালীন। কালকে প্রভু এসেছেন, আজকে সারা দিবস লীলা কীর্তন চলছে, সারা রাত্রি চলবে। কালকে প্রভুকে জাগ্রত করে দিয়ে মিলন হবে, মহোৎসব হবে। তারপরে আবার বিকালে হোক, সন্ধ্যার আগে হোক, প্রভু চলে যাবে। অন্তত পক্ষে আপনারা যারা বসে আছেন, আপনারা বড় বড় কৌতি বলে বসে আছেন কেন? না লীলা আস্বাদন করার জন্য। কমিটির ছেলেরা গান শুনতে পায় না, কমিটির ছেলেদের ভাগ্যে হয় না, কারণ আমার মন্দিরে অনুষ্ঠান হয়। আমি একটা বৃহৎ মন্দিরে সেবাই, মঙ্গলচণ্ডী মাতা মন্দির, যেখানে এবছরে এই ভোট বহেও 20,000 ভক্ত সেবা পেয়েছে আমার মন্দিরে, এবং সব ভিক্ষা করে। আমরা কীর্তন শুনতে পাই না, আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকি, আমার কমিটিটা থাকে। তাই আপনারা সাধন করুন, এই সেবাটাই তো আসল সেবা। আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আয়োজন করেছে যে আমরা কীর্তন সেবা দেব, তারপর অন্য মহোৎসব সেবা দেব। আমরা তাদের চরণ ধুলি মাথায় মাগব। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওগো দয়াময়, আমি একজন ক্ষুদ্র ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কীর্তনিয়া পার্থ চট্টোপাধ্যায়। দয়াল, তোমার কাছে প্রার্থনা করি, এই রাউতারা গ্রামে এই হরিবাসর যেন যুগের পর যুগ, যুগের পর যুগ যেন এই লীলা ওরা জোগাড় করতে পারে। তুমি কৃপা করে এই গ্রামে এসো এবং ভক্তদেরকে আনন্দ দিও। হরি বল, হরি বল। তাই এত বলি গোড়া চাঁদ পথে বাহিরা, এত বলি গোড়া চাঁদ পথে বাহিরা, এত বলি গোড়া চাঁদ পথে বাহিরা, আর নদীয়ার রাজি পথ আলা করে যায়, নদীয়ার রাজে পথ আলা করে যায়, নদীয়ার রাজি পথ আলা করে যায়, রে শোভার মালাই যায় রে, শোভার মালাই যায় রে, শোভার মালাই যায়, নদীয়ার পথ মাঝে যায় রে শোভার
কোথায় নাম করতেন না শ্রীবাস আমি না, আজকে শ্রীবাসকে বলছে শ্রীবাস ও শ্রীবাস, আজকে তোমার আগে নাই তো নাম করতে হবে না। সূরজ পুজিতে যাব বহু দিনের বাসনা, মোহন কহয়ে দেবে করো আরাধনা। আরাধনা আমার বহুদিনের বাসনা আছে জানো শ্রীবাস, আজকে তোমার বাড়িতে হরিনাম করব না কেন জানো, আমি দিনমণি আরাধনা করতে যাব গো। সূর্যদেব দেখুন, বাস্তব দেবতা হচ্ছে কিন্তু সূর্যদেব। দেবতা সবাই সমান, কিন্তু আপনি দুর্গাকে দেখতে পান, কালীকে দেখতে পান, ও মা কৃষ্ণকে দেখতে পান, রাধারানীকে দেখতে পান, হ্যাঁ পান দেখতে, কিন্তু সূর্যদেবকে দেখতে আমরা সবাই পাই। তিনি যদি 10 দিন উদয় না হয়, মানুষের প্রাণ উষ্টাগত জীবগুণ ধ্বংস হয়ে যাবে। তাই প্রত্যেক মায়ের কাছে আমার অনুরোধ, প্রত্যেক ভক্তের কাছে, আমি পরে দেখাবো এগুলো, সূর্যদেবকে ভিজে কাপড়ে তুলসী তলায় দাঁড়িয়ে প্রণাম করবেন। সমস্ত দেবতার প্রণাম একরকম, আর সূর্য প্রণাম কিন্তু সব দেবতার থেকে আলাদা। সূর্য প্রণাম কেমন করে করতে হয় এই দেখে নেন। এইভাবে হাতটা নেবেন, আঙুল গলায়, আঙুলে থাকে জুড়ে দেবেন। দেখুন দাদা, হরে কৃষ্ণ, এইভাবে দিয়ে এইভাবে মস্তকে ঠেকাবেন, ঠেকিয়ে বলবেন জবান শুভ সংকাশং কাসৌপ্যাম হাতুতি আন্তারি সর্বপাপকৃত প্রণতস্মৈ দিবাকরং। আপনারা বেশি নয়, 1 মাস 2 মাস অভ্যাস করুন। দেখুন আপনাদের হাতে যে অমঙ্গল সূচক রেখা, আমঙ্গলিক রেখা, রবি গ্রহের দোষ থাকে, প্রত্যেকদিন যদি সূর্য প্রণাম করেন কোন মা ভিজে কাপড়ে, তাহলে কোন বাবা, কোন মানে কোন ছেলে, কোন মেয়ে, তার গ্রহ ব্যাগ করে চলে যাবে। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বলছে আজকে চলো বন মাঝে যাব, আজকে গিয়ে সেখানে সূর্য দেবের পূজা করে। তাই নদী আনা করি সব পাছে পাছে ধাই, নদী আনা করি সব পাছে পাছে ধাই, নদী আনা করি সব পাছে পাছে ধাই। ওমা আপনারা গেলেন না কেন মহাপ্রভুর সঙ্গে? নদিয়া নাগরী সব মহাপ্রভুর পিছন দিকে যাচ্ছে, মহাপ্রভু আগে যাচ্ছেন, আপনারা যাচ্ছেন না? আপনারা যাচ্ছেন? বাবা বাবা, এটাই তো উত্তর। হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভুর পিছনে পিছনে এসেছেন বলে না এখানে এসে গেছেন। হরি বল, হরি বল। তাহলে সবাই কোথায় আছেন? সূর্য পূজার মন্দিরে বসে আছেন। তাই নদী আনা গরি সব পাছে পাছে ধাই, নদী আনা করি সব পাছে পাছে ধাই, নদী আনা গরি সব পাছে পাছে ধাই, নদী আনা গরি সব, নদী আনা গরি সব, নদী আনা গরি সব পাছে পাছে ধাই, নদী আনা করি সব পাছে পাছে ধাই, নদী আনা গরি সব কিবা, নদী আনা গরি সব কিবা, নদী আনা গরি সব, নদী আনা গরি সব পাছে পাছে ধাই। পুরব পরল মনে বাস বসে যায়, পুরব মনে বাস বসে ধাই, পুরব পরল মনে বাস বসে যায়। একটা জিনিস আপনারা জেনে রাখবেন, যখন বৈষ্ণব পদকর্তার নাম আসবে না, সবাই একটু সম্ভ্রম চিত্তেই প্রণাম জানাবেন। এটা লিখেছেন কি বাসুদেব ঘোষ, যিনি শ্রীখণ্ডের মানুষ ছিলেন আজ থেকে 500 বছর পূর্বে। হ্যাঁ, তো সেই বাসু ঘোষের উদ্দেশ্যে একবার সবাই মিলে উলুধ্বনি আর একবার প্রণাম করে তাকে সম্মান জানাবো। হরি বল, হরি বল। যদি এই বৈষ্ণব পদকবিরা সাক্ষাৎ লীলা দ্রষ্টা হয়ে যদি পদ না লিখতেন, আমরা কীর্তনিয়ারা পেতাম কোথায়? আপনারা শুনতেই বা কোথায় পেতেন? হরি বল, হরি বল। তাই মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা মনেতে পড়েছে, কথা মনেতে পড়েছে,